আচ্ছা, এবার আমরা একটু ভাগ অঙ্ক দেখব। ভাগ অঙ্ক আমরা আগেও করেছি, সেগুলো আর একটু মনে করে নি। দেখো, 3 দিয়ে 7কে ভাগ করা হচ্ছে, খুব সহজ, সবাই পারবে। 3 দুগুণে 6, কত হচ্ছে বিয়োগ করে 7 থেকে 6 বাদ দিচ্ছি আমরা 1। আচ্ছা, কোনটাকে কি বলে সেগুলোকে আমরা দেখবো এবার। মনে আছে নিশ্চয় সকলে, তো আমরা একবার রিভিশন দিয়ে নিই। কি বলে কোনটাকে? 2টা কি, 7টা কি বলে, 3টা কি, 1টা কি? আচ্ছা, 7 দেখো, 7কে কি বলা হচ্ছে, এটাকে ভাগ করা হচ্ছে, সেটা হলো ভাজ্য, তাই তো? আচ্ছা, 3 যেটা দিয়ে ভাগ করা হচ্ছে সেটাকে বলা হচ্ছে ভাজক। আচ্ছা, 2 যেটা ভাগফল, এটা পায় সেটা হলো ভাগফল। 1 যেটা পড়ে থাকছে সেটা হলো ভাগ শেষ। ঠিক আছে? আচ্ছা, 1 আর 3-এর মধ্যে কিরকম সম্পর্ক আমরা একটু দেখি। ভাগ শেষ 1, তাই হলুদ রঙের কালি দিয়ে আমরা দেখাচ্ছি এটাকে, আর ভাজক 3। ভাগ শেষ 1 আর ভাজক 3, এদের মধ্যে কিরকম সম্পর্ক? 1 3 থেকে ছোট না বড়? কি চিহ্ন দেবো? লেস দেন চিহ্ন, আগে আমরা শিখেছি এগুলো। 1 লেস দেন 3, তাহলে কি বলা যায়? একটা হলো ভাগশেষ লেস দেন ভাজক। খেয়াল রাখবে কিন্তু, ভাগশেষটা ভাজকের থেকে ছোট হয়। যতক্ষণ না ভাগশেষ ভাজকের থেকে ছোট হচ্ছে, ততক্ষণ আমরা কিন্তু ভাগ করে যাব। ঠিক আছে? মনে থাকে যেন এটা লেস দেন চিহ্ন। এবার আমরা ওটাকে একবার পাতিয়ে নিই। আচ্ছা, এই যে 4টে জিনিস দেখলাম, এদের মধ্যে সম্পর্কটা কিরকম দেখি। 7 মানে ভাজ্যটাকে কিভাবে লেখা যায়? 3 গুণ 2 মানে ভাজক গুণ ভাগফল যোগ ভাগশেষ। ভাজ্য সমান কি লিখতে পারি? ভাজক, পাশের অঙ্কটা দেখো, দেখি মিলিয়ে না, বুঝতে পারবে সহজে। ভাগফল যোগ ভাগ শেষ। ঠিক আছে? খেয়াল রাখবে এটাকেও, এটা কিন্তু অনেক জায়গায় লাগে, অনেক ক্ষেত্রে আমাদের কাজে লাগবে। ভাজ্য ভাজক ভাগফল ভাগশেষের মধ্যে যে সম্পর্কটা। এবার আমরা একটা ভাগ অঙ্ক দেখব। 785 ভাগ 5 ভাগ করি। তোমরা মনে মনে করতে থাকো, একটা খেয়াল রাখবে, সবসময় কিন্তু মুখে মুখে করবে, ছোট ছোট হিসাবগুলো সবসময় মুখে মুখে করবে। সেখানে একটা পয়েন্ট সবসময় মাথায় রাখবে, ভাগের ক্ষেত্রে কিন্তু সমস্ত কাজ বাম দিক থেকে হয়। সমস্ত কাজ বাম দিক থেকে। আগে আমরা করেছি যোগ বিয়োগ গুণের ক্ষেত্রে কাজগুলো ডান দিক থেকে শুরু হয়, আর ভাগের ক্ষেত্রে কাজগুলো শুরু হবে বাম দিক থেকে। আমরা আগের ক্ষেত্রে দেখেছি যোগ বিয়োগ আর গুণ ডান দিক থেকে শুরু হচ্ছে, আর ভাগের ক্ষেত্রে কাজটা শুরু হচ্ছে কোন দিক দিয়ে? বাম দিক থেকে। ওগুলো ডান আর এটা বাম, একটাই মাত্র বাম দিক। লিখে দিলাম সবুজ রঙের কালি দিয়ে, এটা কিন্তু ভালো করে মাথায় রাখবে। ঠিক আছে?
তারপরে কি করলাম, 5 × 5 একদম সাধারণ নিয়মে বিয়োগ করে যাচ্ছি। 25, 3 থাকলো 35, 5 × 7 35। ঠিক আছে, তাহলে ভাগশেষ 35 35 গেল, ভাগশেষ নেই, অর্থাৎ ভাগশেষ কত বলবো, 0। ঠিক, ভাগশেষ নেই মানে ভাগশেষ 0। তাহলে এখানে দেখি আমরা একবার মনে করে নিই, ভাজ্য কত, ভাজক কত, ভাগফল কত, ভাগশেষ কত। ভাগফল আর ভাগশেষ, ভাজ্য কত 785, ভাজক 5, ভাগফল 157, ভাগশেষ 0। এবার আমরা দুটো ভাগ দেখি। 6 দিয়ে 6817 কে ভাগ করছি, 6 কে 6, 6 থেকে 6 গেল কিছু না, তাহলে 8 নামলো। 8-এর মধ্যে 6 আবার যায়, 6 কে আবার 1 দিয়ে বিয়োগ 2, 1 নামলো। 3 6 21-এর মধ্যে 3 6 18, কত হচ্ছে 3 37, 6 7 36, ভাগশেষ 37 36 গেলে 1, ভাগশেষ হলো 1। আর একটা ভাগ করছি পাশাপাশি, দেখো 6 3 1 7, 6 কে 6, 6 গেল কিছু না, তার মানে 0, পাতালাম না ওটাকে আমরা। 3 নামলো, 3-এর মধ্যে কি 6 যায় না, যায় না, যায় কি? আচ্ছা, তা কি করবো আমরা, ভাগফলের জায়গায় একটা 0 এনে আমরা পাশের একটাকে নামিয়ে আনবো, পাশের একটাকে নামিয়ে আনলাম। এইবার 31-এর মধ্যে 6 কবার যায়, হ্যাঁ 5 7 30। এই পয়েন্ট জায়গাটা কিন্তু খুব ভালো করে খেয়াল করে রাখবে। 31 30 গেল 1, 7 নামলো, 12 বিয়োগ 5। ঠিক আছে, ওখানটা খেয়াল করো, এই যে দুটো জায়গা, ওইখানে 8 1 ঘর নেমেছে, একটা অঙ্ক, কিন্তু এখানে কিন্তু এই ধাপে এসে দুটো অঙ্ক নামলো। দুটো অঙ্ক নামার জন্য ওখানে একটা কিন্তু 0 আসলো মাঝখানে, কারণ একবারে একটা অঙ্কই নামে। ভাগের ক্ষেত্রে একবারে উপর থেকে একটা করে অঙ্ক নামে, কিন্তু দুটো অঙ্ক যখন নামাতে হচ্ছে একটা 0 দিয়ে আমরা অঙ্কটাকে নামাই। খেয়াল করো, পার্থক্যটা পাশাপাশি রেখে খেয়াল করো, বুঝতে সুবিধা। আলাদা রঙের কালি দিয়ে দেখানো আছে, তোমরা সুন্দর বুঝতে পারবে এই বিষয়টা। একটা অঙ্ক নেমেছে, এই ক্ষেত্রে কয়টা অঙ্ক নামলো, উপর থেকে কয়টা অঙ্ক নামলো, 2টি অঙ্ক নামলো। কিন্তু উপর থেকে যে কটা অঙ্ক নামলো, উপর থেকে সবসময় ভাজ্য থেকে সবসময় একটা করে অঙ্ক নামে, খেয়াল করবে। কিন্তু যখনই 2টি অঙ্ক নামাতে হচ্ছে তখন একটা 0 আনতে হচ্ছে। দ্বিতীয় অঙ্ক যখনই ভাজ্য থেকে 2টো অঙ্ক নামাতে হচ্ছে তখন একটা ভাগফলের জায়গায় একটা 0 আনতে হচ্ছে।
দ্বিতীয় অঙ্ক নামাবার আগে কি করব, ভাগফলে একটি শূন্য নিয়ে আসব। খুব ভালো করে খেয়াল করবে, নিয়ে আসা হবে। ওখানে কিন্তু বাদিক অঙ্কটা একটা অঙ্ক ছিল, এই ক্ষেত্রে কিন্তু দুটো অঙ্ক নামিয়েছে।